ফেসবুকে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে কিন্তু আপনাকে একটা ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ করতে হয়। এই যে ইন্টারেস্টেড যে ফর্মটা রয়েছে, আপনি মনিটাইজেশন সেকশনে গেলে কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এই ফর্মটা খুলে যায় এবং এখানে আসার পরে যে কি লিখতে হবে এটা সঠিকভাবে না লেখার কারণে অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায় না। কারণ এখানে আপনাকে ফেসবুকের কাছে জানাতে হয় যে আপনি কি কারণে বা কিসের জন্য এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। এখানে আপনাকে কি লিখতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। যেই লেখাটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই লেখাটা আমি নিজেও ব্যবহার করেছিলাম এবং আমার একটা পেজে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। তো কিভাবে লিখছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখন ফেসবুকে চলে এসেছি। ফেসবুকে আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবো। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে চলে আসলে একটু নিচের দিকে যদি আমরা খেয়াল করি, মনিটাইজেশন সেকশনে সিঅল করলাম। সিঅল করলে নিচের দিকে কিন্তু দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা রয়েছে সেটা কিন্তু লক অবস্থায় রয়েছে। এরপর আমি যদি ক্লিক করি, ক্লিক করলে দেখুন এখানটা করে নিচের দিকে কিন্তু আই এম যে ইন্টারেস্টেড যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু চলে এসেছে। এখানে আমি আই এম ইন্টারেস্টেড উপর ক্লিক করলাম এবং এখানে কিন্তু একটা ফর্ম রয়েছে যেখানে আমাকে সমস্ত কিছু জানাতে বলছে। ঠিক আছে, যেখানে বলছে যে আমি কি এলিজিবল কিনা সেই ব্যাপারে আমাকে লিখতে বলছে। এবার এখানে কোন জিনিসটা আমি লিখবো দেখুন, আমার হোয়াটসঅ্যাপে এক জায়গায় লেখা আছে, জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে যে জিনিসটা লেখা আছে এটাকে আমি কপি করলাম। এখানে যে জিনিসটা লেখা রয়েছে এটা আমি আমার যে কমেন্ট বক্স রয়েছে বা ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। আপনারা এক কাজ করবেন, যে লেখাটা রয়েছে সেই লেখাটাকে নিয়ে একবার চ্যাট জিপিটিতে নিয়ে আসবেন। কারণ চ্যাট জিপিটিতে এই কারণে আনতে বলছি কারণ সবাই যদি একই লেখা দেয় তাহলে একটা কেমন গড়বড়ে ব্যাপার হয়ে যাবে। এখানে আসার পর আপনারা কি করবেন, যে লেখাটা আপনারা লিখেছেন সেই লেখাটাকে এখান থেকে গিয়ে একবার পেস্ট করে নেবেন, যে এই লেখাটা। ঠিক আছে, এবার দেখা গেল যে কোনো কারণবশত দেখা গেল আপনি যখন সাবমিট করছেন তখন নিচ্ছে না। এই যে লেখাটা রয়েছে এই লেখাটা দেওয়ার পরে আমি এখান থেকে লিখবো এটাকে নিউ ভার্সনে লিখে দাও। এটা লিখে যদি আমি চ্যাট জিপিটিকে বলি তাহলে চ্যাট জিপিটি কিন্তু এই যে সেম যে ব্যাপারটা রয়েছে সেটাকে কিন্তু একটা নতুন ভার্সন করে আমাদেরকে লিখে দেবে। ঠিক আছে, এবার আমরা যদি এখান থেকে এটাকে গিয়ে এইভাবে কপি করি, এই যে এই এতটা মতো কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমরা যে ইন্টারেস্টেড যে ফর্মটা রয়েছে সেখানে গিয়ে যদি পেস্ট করি তাহলে কিন্তু এটা নিয়ে নেবে। কিন্তু এখানে একটা ব্যাপার সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যে লেখাটা দেবেন তার যে লেন্থ রয়েছে সেই লেন্থটা কিন্তু ছোট হতে হবে। এখানে আমি এক কাজ করি, এখানে লিখে দেবো যে 50 ওয়ার্ড এ লেখো। ঠিক আছে, এখানে যখন 50 ওয়ার্ডে লিখবো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এটা 50 ওয়ার্ডের মধ্যে সুন্দরভাবে লিখে দেবে। তো আমি এখান থেকে গিয়ে এটাকে গিয়ে এবার এটাকে কপি করব। কপি করার পরে এবার এখানে গিয়ে পেস্ট করব। তো পেস্ট করলে সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে নিল। এখানে কিন্তু পুরো ডিটেলসে সমস্ত কিছু লেখা রয়েছে। এখান থেকে যে সাবমিট ইন্টারেস্ট যে অপশনটা রয়েছে এরপর আমি যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে লেখা চলে এসেছে ইন্টারেস্ট সাবমিটেড বলে। এরপর আপনাকে অপেক্ষা করতে হবে, ফেসবুকের যে টিম রয়েছে তারা এটাকে অবজার্ভ করবে বা তারা দেখবে। তারপরে যদি আপনার সেটা হয় যে আপনি তাদের যে সমস্ত কিছু জিনিস রয়েছে সেগুলো আর কি নীতিগুলোকে আপনারা মেনে চলেছেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। তো এই যে ব্যাপারটি রয়েছে এই ব্যাপারটি অনেকে জানে না, তার জন্য আজকে এই ভিডিওতে শেয়ার করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দিন। শেয়ার করে দিলে কিন্তু অনেকে এই বিষয়ে জানতে পারবে। আর আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে কিন্তু ফলো করতে ভুলবেন না। ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।